আমার বয়স ১৯, তখন আমার বিয়ে হয়। আমার হাজবেন্ড আমার থেকে ১৫ বছরের বড়। বিয়েতে আমার কোনো মত ছিল না। তবুও বাবা মার কথা ফেলে নেই। এখন আমার ২টে বাচ্চা, বিবাহিত জীবনে ১৩ বছর। শুরু থেকেই শারীরিকভাবে খুব একটা সন্তুষ্ট করতে পারেনি। সেটাও মেনে নিয়েছি। যেহেতু বাচ্চা হয়ে গেছে এবং সে মানুষ হিসাবেও ভালো, পারিবারিক অবস্থা ভালো এবং খুব রিচ। কিন্তু আজ ২ বছর হলো আমাদের মাঝে কোনো শারীরিক সম্পর্ক নেই। হাতটা পর্যন্ত ধরা হয় না। আমরা আলাদা রুমে থাকি। শুধু এক বাসায় থাকি, জাস্ট এতটুকুই। তার কোনো শারীরিক চাহিদা নেই। পুরুষ মানুষ কিভাবে এরকম হতে পারে জানা নেই আমার। আমি দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ। কেউ বিশ্বাসই করে না আমি ২ বাচ্চার মা। এটা বলার বলার কারণ হলো আকর্ষণ, অনুভব না করার মতো কিছু না। মাঝে কিছুদিন উনি একটা নেশায় জড়িয়ে পড়েছিল। তবে এখন ছেড়ে দিয়েছে। আর চরিত্র খুব ভালো, কোথাও কোনো সম্পর্ক নেই। এ ব্যাপারে আমি সিউর। বরং আমি এক ডিফেন্স অফিসারের সাথে সম্পর্কে জড়িয়ে গেছি। যদিও আমাদের এই সম্পর্কটা দূর থেকে দেখা। দেখা হয়েছে মাত্র ২-৩ বার। আমার অনেক শারীরিক অস্থিরতা কাজ করে। এমনও হয় আমি আল্লাহর কাছে দোয়া করি যে আমার শারীরিক চাহিদা কমিয়ে দেন। যেহেতু আমার স্বামী ডিজেবল, আমি খুব শারীরিক অস্থিরতার মধ্য দিয়ে যাই। কষ্ট হয় অনেক। শুধু শারীরিক না, মানসিকও। কারণ আমি যেমন চাই আমার হাসব্যান্ড তার পুরোটাই বিপরীত। আমি পছন্দ করি, আমার ভালো লাগে এমন কিছু তার মাঝে নেই। শুধু ভালো মানুষ, এটুকুই। আমি যে সম্পর্কে জড়িয়েছি সেটা নিয়েও আমি অনুতপ্ত। কিন্তু আমার ভালো লাগা, ভালোবাসা তার প্রতিই বেশি কাজ করে। বিয়ের পর থেকে ১৩ বছর আমার শাশুড়ি আমার সাথেই আছেন। উনিও আমার মানসিক শান্তি নষ্ট করে, তাও কখনো এটা নিয়ে বলি না। ভাবি উনি তো আর সারা জীবন থাকবে না। ২ বাচ্চার সব দায়িত্ব আমিই পালন করি। সাংসারিক কোনো কাজই তার করতে হয় না। আমিও কখনো কিছু বলি না। মানসিকভাবে ভালো নেই। কি করা উচিত আমার? কিভাবে একটু ভালো থাকতে পারি? আমার স্বামীকে চিকিৎসা করানোর অনেক চেষ্টা করেছিলাম, তবে সে এসব করতে রাজি না। তার অন্যান্য শারীরিক সমস্যাও আছে। সাথে হাই ব্লাড প্রেশার। ওনার বয়স এখন ৪৭। আমি অন্য একজনের সাথে সম্পর্কে জড়ালেও তার সাথে কোনো শারীরিক সম্পর্ক নেই। হোক, সেটাও চাই না। তার প্রতি আমার ভালো লাগা কাজ করে, মানসিক শান্তি পাই কথা বলে। আমার স্বামীর সাথে আমার মানসিক দূরত্ব অনেক বেশি। আমার যে অফিসারের সাথে কথা হতো এটা আমার স্বামী জানে, তবে হয়তো ভাবে এখন আর কথা বলি না। কিন্তু কথা হয় এখনো। এইভাবেই চলছে আমার জীবন। সুপরামর্শ আশা করছি। নাম প্রকাশে অনিচ্ছুক।